কবর কত কঠিন জায়গা। সামান্যতম যদি আপনি পাপ করেন, সামান্যতম যদি আপনি গুনাহ করেন, এই সামান্যতম গুনাহ থেকেও আপনি রেহাই পাবেন না। এর নাম হচ্ছে কবর। কবর এমন কঠিন একটি জায়গা বন্ধুরে, আপনাকে ওখানে পাকড়া হতে হবে। কবর খুব খতরনাক একটি জায়গা। বিশ্বনবী বলছেন, বিশ্বনবী বিকবরাইনি ফাকালা, দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে তিনি বললেন বিকবরাইনি ফাকালা, এই কবরে যেন শাস্তি হচ্ছে। দুইটি কবরের পাশ দিয়ে গেলেন, যাওয়ার পর বললেন এই দুটো কবরে খুব আযাব তাদের মধ্যে হচ্ছে। কবর আর আযাবটা কত বড়, আযাবটা খুব কঠিন নয়, আযাবটা খুব বড় নয়। ছোট দুইটি পাপ, ছোট দুইটি পাপের কারণে এই কবরে আযাব তাদেরকে খেতে হয়েছে। কি কি? একটা বিশ্বনবী বললেন, এক নাম্বার, একজনের কবরের শাস্তি হচ্ছে সেই ব্যক্তিটা, মুসলিম শরীফের হাদিস আছে, সে পবিত্রতা থেকে কন্ট্রোল থাকতো না, অপবিত্রতা থেকে কন্ট্রোল গ্রহণ করতো না, সব সময় অপবিত্রতার মধ্য দিয়ে থাকতো। কিন্তু এই হাদিসে যে হাদিসটা পাঠ করলাম, এই হাদিসে মিশকাতে হাদিসটি রয়েছে, বিশ্বনবী বলছেন যেই কবরের প্রথম ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে, এটা হচ্ছে তার পেশাব ঠিক না করার কারণে ঠিক মতো পেশাব করতো না, এই জন্য পেশাব করলে কাপড়কে সে ঠিকভাবে রাখতো না, এই জন্য তার কবরের শাস্তি হয়েছে। সামান্য পেশাব করার লেগে কবর ছাড়ে না, ভালো করে বুঝুন। আর আজকালকার খোলাপান পেশাবের নিয়ম এখন পর্যন্ত জানে না। টাইট ফিট পেশাব, টাইট ফিট পোশাক করছে, যদি বলি বা বসে পেশাব কর, বলছে প্যান্টের হয় না, কেনা হয় না, বলছে পাছাও দাম হয়ে গেছে, তুই ওই রকম প্যান্ট বানিস কেন? হ্যাঁ, আর ওই রকম প্যান্ট নিব কেন? পেশাব করাটা ইসলাম আপনাকে শিখিয়েছে। রাসূলের জামানায় আবু জেহেল বলতো যে হ্যাঁ রে আবু বকর, তোর হে নবী কেমন রে, তোরাকে পেশাব করা তাও শিখেছে, পেশাব করতে জানিস না? তখন বলতো যে হ্যাঁ, এটা আমাদের ইসলাম, যে আমাদেরকে নবী পেশাব করা পর্যন্ত শিখায়। কারণ পেশাব করা যদি ঠিক মতো না জানেন, তাহলে কিন্তু আপনাকে মার খেতে হবে। কেমন মার খেতে হবে জানেন? আমাদের বাড়ি হচ্ছে চাঁদের বাস স্ট্যান্ড, বাদশাহী রোড পাশে, ন্যাশনালের ধারে। তো আমাদের দুইটি রাস্তা আছে, আমার চাচার একটা রাস্তা, আমার আব্বার একটা রাস্তা, দুইটা রাস্তা, মিডিলে কলার গাছ। তো দুইটা ছেলে, একজন বাসেরটা বলছি না, বাইকেরটা বলছি, তো বাইকে ওকে পেশাব করা লেগেছে। তো কোথাও পেশাব করতে হবে এটা জায়গা খুঁজে পাই না। পেশাব যে করতে হবে কোনখানে করতে হবে এতদিন পর্যন্ত শিখলই না, এর লেগে ওকে মা খেতে হবে। এখন কি ঘটছে, আমাদের বাড়ির সামনে পেশাব করছে, তো পেশাব করছে, আর আমাদের বাইরে পুরো জায়গাটা ফাঁকা, তো রোড সব দেখা যাচ্ছে ওপেনলি। তো মায়েরা আছে, বোনেরা আছে, আর অনেক মেয়ে আছে ওখানে বসে বসে আছে। তো এক যুবক ভদ্রলোককে দেখছি গাড়িটা খাড় করে সাইডে দাঁড় করে বাইকটা দিয়ে ও আমাদের দিকে দাঁড়িয়ে পেশাব করা শুরু করেছে। আচ্ছা, মেয়ে মানুষ আছে, তখন তো লাজ শরম থাকা দরকার, যে আমি যে পেশাব করছি তো আমার লজ্জা স্থান, তো ওরা দেখবে, কিছু তো চোখ যাবে, পুরো তো ফাঁকা, এটা বাড়ি আর রাস্তা, ব্যাস। মানুষের মধ্যে রাগী মানুষ থাকে না? আমার চাচা ছিল একটু হেংখা মানুষ, এখনো দেখতে পারবেন, আর ওর মুখের যা খিস্তি, আল্লাহু আকবার, শুনবেন তো আপনার ব্রেন আপ ডাউন করবে। তখন তো আমার চাচা তখন দেখে নিয়েছিল, বলছে হ্যাঁ দেখতে পারেন পেশাব করছি, এখানে মেয়ে মানুষ বসে আছে, ও সবে মাত্র খালি চেনটা খুলে পেশাব মাত্র শুরু করেছে, আর আমার চাচা চোখে চলে গেছে। তখন লাঠিটা নিয়ে মারলো দৌড়, আর যেমন দৌড় মেরেছে সালা তুলে উঠিবে, যেমন করে বলেছে, তখন তো শুনতে পেয়েছে লোকটা তো দৌড়ে চলে আসে, বলবে একবার দৌড়া গেছে, ও তাড়াতাড়ি আধা পেশাব করে চেন লাগিয়ে মারলো জোরে, আমাদের পালা জানটা বাঁচায়। পেশাব করার নিয়ম তো জানতে হবে, আপনি যেখানে সেখানে পেশাব মার তো খাবেনি। আর ইসলাম আপনাকে পেশাব করার তালিকা, তার নিয়ম বলে দিয়েছে কোথায় পেশাব করতে হবে আর হতে হবে।
ইসলাম পেশাব করার নিয়ম কানুন পর্যন্ত আপনাকে শিক্ষা দিয়েছে, যাতে আপনাকে কারো কাছে লাঞ্ছিত না হতে হয়। এর নাম হচ্ছে ইসলাম। অনেক যুবক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে আর গল্প করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকনো জায়গায় পেশাব করে গায়ে ছুটে যায়। সতর্ক অবলম্বন করুন। বিষ্ণু বলছেন 1 নম্বর আযাব। কেন? তো পেশাব ঠিক মতো না করার কারণে, পেশাবকে কন্ট্রোল না করার কারণে তাকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর ব্যক্তিকে যে শাস্তি দেওয়া হচ্ছে, বিশ্বনবী বলছেন যে লোকটা দুনিয়াতে চুগলখড়ি করে বেড়াতো। চুগলখড়ি মানে এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়। পৃথিবীতে অনেক মানুষ এ ধরনের আছেন, এ ধরনের মানুষের আজকে অভাব নাই। একটা আলেমের কথা ওকে বদনাম লাগায়, ও আলেমের কথা একে এসে বদনাম লাগায়। এ তোর নামে খারাপ বলছে, ওকে যে বলছে তোর নামে খারাপ বলছে, অথচ কিছুই নাই। ভালোবাসাকে নষ্ট করার জন্য, এ বাড়ি ও বাড়িতে আপনার কিনা সম্পর্ক কেটে দেওয়ার জন্য অনেক পৃথিবীতে মানুষ আছে মিথ্যা কথা বলে 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 মানুষের সংসারকে তছনছ করে দেয়। ওই লোকেরা ভালো করে শোনো, যারা তোমরা চুগলখড়ি করে বেড়াও তাদের শাস্তি কবরে এরকম হচ্ছে রে। বিশ্বনবী শুধু তাই নয়, সামুরা বিন জুনদুব থেকে যে লম্বা আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আছে, বিশ্বনবী একটা শুধু ইঙ্গিত করি, ইঙ্গিতটা ভালো করে নেন। ইঙ্গিতটা মানে প্রথম শব্দটা, প্রথম কথা হাদিসের ভাষাতে। বিশ্বনবীকে যখন 2 জন ফেরেশতা নিয়ে চলে গেল শাম সিরিয়া থেকে পবিত্র ভূমির দিকে যখন নিয়ে চলে গেল, তখন সেই সময় প্রথম দৃশ্যটা যিনি দেখতে পেয়েছিলেন যে একটা লোকের মাথাকে চৌচির করে একটা লোককে কি করা হচ্ছে, ডান দিক তার গালকে চিরা হচ্ছে, বাম দিকে তার গালকে চিরা হচ্ছে। যখন এই দৃশ্য ভয়াবহ আর দৃশ্য যখন দেখছে, আহারে লোকটা এইরকম কেন শাস্তি হচ্ছে? ডান গাল যদি কোন একটা মানুষ কোন ফেরেশতা চিরছে, তো আবার বামটা যখন চিরছে তখন ডানটা ভালো হয়ে যায়, আবার বাম গাল চিরা শুরু করে দেয়, পিছন পর্যন্ত চিরতে চিরতে নিয়ে চলে যায়। রক্ত ছাড়ছে আপনার চারদিকে ছিটকে পড়ে, কত ভয়াবহ কষ্ট। বিশ্বনবী শেষে বলতে চেয়েছিলেন এই প্রথম লোকটা শাস্তি এমন কেন হচ্ছে, কি কারণে এই শাস্তিটা তাকে দেওয়া হচ্ছে? এই শাস্তিটা কিন্তু কবরেই দেওয়া হচ্ছে। বিশ্বনবীকে বললেন, ও দয়ার নবী গো, এই লোকটাকে শাস্তি দেওয়ার কারণ সে দুনিয়াতে মিথ্যা কথা বলতো, মিথ্যা কথায় আশ্রয় নিত। এক কথায় এর কারণে সমাজ অশান্তিতে থাকতো। এর অপর এই কথা ওকে লাগাতো, কথা ওকে লাগাতো, এই জন্যে তার এইরকম শাস্তি হচ্ছে। আর কিয়ামত পর্যন্ত এই ধরনের শাস্তি হতে থাকবে। যে ঘটনাটা মিরাজকে কেন্দ্র, যেটা স্বপ্নকে কেন্দ্র করে আছে, সামুরা বিন জুনদুব থেকে এটা সম্পূর্ণ কবরে, সম্পূর্ণ কবর থেকে আছে। শামীম আক্তার মা বাবার জন্য মেরিকটোলা থেকে 2000 টাকা। শামীম আক্তার মা বাবার জন্য 2000 টাকা। তো বলবেন ইব্রাহিম ডাঙ্গাঘাট থেকে ফোন পেতে দিয়েছে 2000। আচ্ছা, ইব্রাহিম ফোন পে দিয়েছে 2000 টাকা। আর আনসুরের মা, মেম্বার আনসুরের মা, আচ্ছা মেম্বার আনসুরের মা কত? 1300 টাকা। 1300 টাকা। 200 টাকা ছেড়ে দিবেন। কারি রমজান আলী, তিনি ছিলেন গোদাসুমন, কারি রমজান আলী গোদাসুমন থেকে 1000 টাকা। 1000। মিলিকটোলা ইব্রাহিমের মা, মিলিকটোলা ইব্রাহিমের মা 200 টাকা। এটি হলো। আচ্ছা, দান যখন শুরু করবো তো করবই, ছাড়বো না। তো শুরুয়াত মোটা দান দিয়ে স্টার্ট করতে হবে নাকি? হেলে গেলে একটা ভালো শোভা পাই, মোটা দিয়ে। এটা তো হলো ইনশাআল্লাহ দান হয়েছে। দান যেহেতু এটা মাদ্রাসার জালসা, কি বলছে আওয়াজ বুঝতে পারবো না, মাইক হয় আওয়াজ বলতে বুঝতে পারবো না। মাইক আছে আল্লাহ, ও সব মাইক গালাকে ওপরে করে দিয়েছে। মাইক ম্যান ভাই কোথায় আছে? আপনি তাড়াতাড়ি এখানে